দাবি উঠছে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার। এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিয়েছেন সোহেল তাজ। আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল। সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য। এখানেই শেষ নয় সোহেল তাজের বক্তব্য। সোহেল তাজের বক্তব্য হচ্ছে যদি প্রয়োজন হয় 1 কোটি মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধুর জন্য। আচ্ছা, সোহেল তাজের কথায় কি দেশের জনগণ নেমে আসবে? মানে যারা নাকি আওয়ামী লীগকে ভালোবাসে কিংবা আওয়ামী লীগ সমর্থককারী, তারা কি নেমে আসবে? এখন প্রশ্ন হচ্ছে ভাই, হ্যাঁ নেমে আসবে। কেন নেমে আসবে? কারণ বর্তমান আওয়ামী লীগকে এই অন্তর্বর্তীকালে সরকার শুধু মনে করেন আওয়ামী লীগের কার্যক্রমগুলো নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগকে সামনের নির্বাচন থেকে নিষিদ্ধ করছে। ইভেন আওয়ামী লীগের যে মার্কা, নৌকা মার্কা, সেই মার্কাটাকেও অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে। মানে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটাকে কেন্দ্র করেই সোহেল তাজের আজকের এই বক্তব্য। আপনার সোহেল তাজ যে তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে গোপনে, এটার আরও একটি প্রমাণ হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একটা আপনার স্ট্যাটাস। পিনাকি ভট্টাচার্য তিনি একটা স্ট্যাটাস দেন অনেকদিন আগে, মোটামুটি আপনার 1 থেকে 1.5 মাস আগে। হ্যাঁ, তখন তিনি বলছিল আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য সোহেল তাজ চুপি সারে বা মানুষের অন্তর্চক্ষুর আড়ালে তিনি কাজ করে যাচ্ছে। এবং পিনাকির এই স্ট্যাটাসকে ভিত্তি করে আপনার বাংলাদেশের দৈনিক পত্রিকা এই রিপোর্টাররা তারা রিপোর্ট পর্যন্ত করে। এখন কথা হচ্ছে ভাই, সোহেল তাজ কি পারবে আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য? হ্যাঁ, আমি যদি বলি হ্যাঁ পারবে। কেন পারবে? কারণ বর্তমান বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে এই সরকার কোন সরকার। উল্টো দিকে এখানে সীমাবদ্ধ নয়, এমপির আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি পর্যন্ত বলছে যে আওয়ামী লীগকে, এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, উল্টো দিকে আওয়ামী লীগের আপনার নারায়ণগঞ্জের যে আইবি, ওনাকে পর্যন্ত রাত 2টা বাজে গিয়ে গ্রেফতার করে আনলো। এতে করে বোঝাই যাচ্ছে তারা আওয়ামী দমনে তারা লিপ্ত হয়ে গেছে। এটা কখনোই কোনো গণতান্ত্রিক দেশে ভালো কিছু বয়ে আনবে না। অতএব আওয়ামী লীগের ভিতরে সবাই তো খারাপ নন, এটা হচ্ছে আপনার ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য। এখন কথা হচ্ছে ভাই সোহেল তাজকে নিয়ে। সোহেল তাজ যেভাবে বর্তমান আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছে, এখন সোহেল তাজকে অনেকেই আপনার সন্দেহ করেন, অনেকেই তাকে বাটপার কিংবা ভুয়া বলেন, কিন্তু আসলে তিনি কিন্তু ভুয়া নন। দেখেন, পিনাকি কিন্তু পর্যন্ত আপনার এই সোহেল তাজকে নিয়ে একটা স্ট্যাটাস পর্যন্ত দেন, এবং এই স্ট্যাটাসকে ঘিরে আমাদের বাংলাদেশের দৈনিক পত্রিকা তারা রিপোর্ট পর্যন্ত করে সোহেল তাজের এই কার্যক্রম নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, সোহেল তাজ যে বললেন যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এটাকে যদি অন্তর্বর্তীকালে সরকার উঠিয়ে না নেয়, তাহলে 2 দিনের ভিতরে ঢাকা শহরে 1 কোটি মানুষ তারা নেমে আসবে। এখন কথা হচ্ছে এটাকে নিয়ে সোহেল তাজের পিছনে মানুষ কেন আসবে? সোহেল তাজের ফুল বক্তব্য হচ্ছে বাংলাদেশের পুরা আওয়ামী লীগের মানুষকে কেন্দ্র করে। কি সেই বক্তব্য? সোহেল তাজ তিনি আরও বলেন যে আওয়ামী লীগের হাতে গোনা কিছু ব্যক্তিগত বা ব্যক্তিত মানুষের জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা। আওয়ামী লীগ তো শুধু শেখ হাসিনাতেই সীমাবদ্ধতা নন, আওয়ামী লীগ হচ্ছে ভাসানীর আওয়ামী লীগ, আওয়ামী লীগ হচ্ছে আরও অনেক বীর যোদ্ধার আওয়ামী লীগ। তো এই আওয়ামী লীগকে আপনি এক শেখ হাসিনার উপরে ডিপেন্ড করে থাকে না, বা শেখ হাসিনার জন্য আপনি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না। এই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাগামী আওয়ামী লীগ। অতএব এই আওয়ামী লীগকে যারা নাকি নিষিদ্ধ করতে চায়, উপড়ে ফেলতে চায়, তাদের উদ্দেশ্য বক্তব্য আমরা এখন পর্যন্ত মরে যাইনি। এখন তিনি আরও বলেন যে এই আপনারা বর্তমান আওয়ামী লীগের হাতে গোনা কিছু হাইব্রিড নেতাকর্মীদের কারণে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন, এটাকে আমরা কখনোই সমর্থন করি না। উল্টো দিকে যদি আমাকে জেলে পর্যন্ত যেতে হয়, আমি জেলে পর্যন্ত যেতে রাজি আছি, তবে শেখ হাসিনার জন্য আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এটা আমি কখনোই হতে দেব না। কিংবা আমি এটার সাথে বিশ্বাস করি বাংলাদেশের সকল বঙ্গবন্ধুর সৈনিক, বাংলাদেশের সকল আওয়ামী লীগের সমর্থককারী দল, ভোটের অধিকারীর দল, তারাও এটা বিশ্বাস করে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা নয়, আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আওয়ামী লীগ মানে স্বাধীনতা, আওয়ামী লীগ মানে ৭১, আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি স্পষ্ট ভাষায় এই বক্তব্য দেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকার যদি কিঞ্চিত পরিমাণ খামখেয়ালি করে তাহলেই বড় একটি ছয় মারতে পারবে সোহেল তাজ। এখন দেখার বিষয় যে অন্তর্বর্তীকালে সরকার সেই খামখেয়ালিটা দেখায় কিনা, আর সেই বলে ছয় মারতে পারে কিনা সোহেল তাজ, এটি হচ্ছে দেখার বিষয়। তবে সোহেল তাজের বক্তব্য কিন্তু স্পষ্ট ভাই, যে আওয়ামী লীগ মানেই এক শেখ হাসিনা নয়, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মানে সবার। তো এই বক্তব্য কিন্তু ভাই আগুন জ্বালানো বক্তব্য, তাই না? এখন দেখার বিষয় যে সোহেল তাজ তিনি সামনে কি স্টেপ নেয় আওয়ামী লীগের জন্য। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনারা কে কি মনে করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।